হ্যালো বন্ধুরা, আজকে আমাদের এক নতুন রেসিপি নিয়ে আসছি। গোটা মুরগি, চিকেন কষা আর সাদা ভাত একটু অন্য পদ্ধতিতে রান্না করব। আজকে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। চলো। তো বন্ধুরা, আমরা এখন গরম জল করার জন্য আঁচটাকে ধরাই নিব। তো এগুলো আঁচ ধরানোর জন্য প্রথমে এই পাটখড়িগুলো এই টাইপের করে ভেঙে নেব। ভালো করে তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের আঁচ ধরে গেছে। এবার আমরা কয়টাকে গরম জল করার জন্য চাপিয়ে দিব। গরম জল করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। আমরা এখন পোলট্রিটা কাটার জন্য একটা কলা পাতা কাটতে যাচ্ছি। চলো। বন্ধুরা, কলার পাতা কাটা হয়ে গেছে। তো আমাদের গরম জল হয়ে গেছে। এবার আমরা গরম জলটাকে নামাই নিব। বন্ধুরা, এবার মুরগিটাকে আমরা কেটে নেব। বন্ধুরা, মুরগিটা পরিষ্কার হয়ে গেছে। এখন এটাকে আমরা কেটে নেব। এবার আমরা পোলট্রিটা কেটে নেব। আমাদের মাংস কাটা হয়ে গেছে। এবার আমরা মাংসগুলোকে ধুয়ে নেব।
পোলট্রি মাংস হালকা করে ধুলে হয়ে যায়। বন্ধুগণ, এই যে ভাত হয়ে গেছে আমাদের। বন্ধুরা, পেঁয়াজ এবার কেটে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে জল বার হয়ে গেছে। এবার আদাগুলো কেটে নেব, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাহলে তরকারিটা একটু সুস্বাদু হবে। কাঁচা লঙ্কাগুলো দু ফাল্টি করে কেটে নেব। আমরা মাংসের জন্য শুকনো লঙ্কাগুলো এখন বেটে নেব। এবার আমরা আদাটা বেটে নেব। এবার আমরা জিরাটা বাটে নিচ্ছি। ধনে আর মেথি আছে একসঙ্গে বেটে নেব। আমাদের সব বাটা হয়ে গেছে, রসুনটা বাকি আছে। রসুনটা এখন বেটে নেব। ভালো টেস্টের জন্য রসুনটা একটু মোটামুটি বেটে নিলাম। ভালো স্বাদের জন্য আপনারাও গোটা গোটা রসুন দিতে পারেন, ওই জন্য আমরা কয়েকটা দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ আমাদের সব বাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা সব কিছু হয়ে গেছে। এখন আমরা ম্যারিনেট করে নেব। কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেবো, কিছুটা জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে দেবো, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দই দিলেও দই দিতে পারেন, দই দিলে একটু ভালো হয়, কিন্তু আমরা আজকে দই ছাড়াই তৈরি করছি। বন্ধুরা, ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা 20 মিনিটের জন্য এটাকে রেখে দেব। তো বন্ধুরা, আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন আমরা সর্ষের তেল দিয়ে দিব। তেলটা আমরা পরিমাণ মতো দিয়ে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের তেল প্রায় গরম হয়ে গেছে। এখন আমরা ফোড়নে দেব। তো এখানে কয়েকটা গোটা তেজপাতা দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছ কয়েকটা জিরা, গোটা জিরা দিয়ে দেব। তো শুকনো লঙ্কা কয়েকটা দিয়ে দেব। আমাদের ফোড়নে এগুলো হয়ে গেছে প্রায়। এখন আমরা কুচানো পেঁয়াজ দিয়ে দেব, তার সাথে আমরা কাঁচা লঙ্কাও আছে, এগুলো দিয়ে দেব। গোটা কয়েক রসুন দিয়ে দেব, আর রসুন বাটা দিয়ে দেব। বাটাবাটি যা আছে এগুলো সব দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিব। একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব।
আমাদের মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা ঢেলে দেবো। এবার মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আমাদের মাংস কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের মাংস রান্না হয়ে গেছে, এখন আমরা গরম মশলা আর মিট মশলা গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের মাংস রান্না কমপ্লিট, তো আমরা এখন মাংসটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো, তাই কলা পাতা কাটতে যাচ্ছি। কলা পাতায় খাওয়া দাওয়া করবো। রান্নাটা খুব সুন্দর হয়েছে, এভাবে ম্যারিনেট করে আর ফোড়ন দিয়ে রান্নাটা খুব সুন্দর। বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে চেষ্টা করে খেয়ে দেখতে পারো, খুব টেস্ট। সুন্দর টেস্ট হয়েছে, এরকম রান্না হয় না, এরকম আগে কোনোদিন খাওয়া হয়নি। বন্ধুরা, এই রেসিপিটা কেমন হয়েছে একটু সবাই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীকালে আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো।